নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমি চলে এসেছি মাছের বাজারে, উত্তর কলকাতায় মানিকতলা মাছের বাজারে আমি রয়েছি। ক্যালেন্ডারে বর্ষা রয়েছে, কিন্তু আমরা যেমন কলকাতার মানুষজন বা দক্ষিণবঙ্গের মানুষজন সেই অর্থে বর্ষা দেখতে পাচ্ছি না, ঠিক সেভাবেই নাকি ইলিশ তেমন বাজারে এবার নেই। সত্যিই কি তাই? আমি এখন কিন্তু সামনে বেশ কিছু ইলিশ দেখতে পাচ্ছি। দাঁড়িয়ে আছেন, আপনি বিক্রি করছেন। এখানে যে ইলিশগুলো রয়েছে এগুলো কি একদম প্রমাণ সাইজের ইলিশ? মোটামুটি প্রমাণ সাইজে মানুষের হাতে যাবে, 500 থেকে 1000 1 কিলো অবধি আছে। 1 কিলো পর্যন্ত আছে সেগুলো। এগুলো মানে এখানে যেগুলো রয়েছে আপনি একটু যদি হাতে নিয়ে দেখান, এটা কত ওজন? কত? এটা 700 আসবে। 700 গ্রামের ইলিশ। এটার দাম কত? 1000 টাকা যাচ্ছে। 1000 টাকা? আচ্ছা, আমি একটু হাতে ধরতে পারি কি? আচ্ছা, এই 700 গ্রামের ইলিশটা 1000 টাকা দাম। এই এখন কি এখানে এইরকম প্রমাণ সাইজ, মানে এর থেকে বড় কি আর আসছে না? আসছে। কিন্তু আমরা যে দেখছি যে মৎস্য দপ্তর থেকে বলা হচ্ছে বারবার ছোট ইলিশ মানে পোকা ইলিশ, হ্যাঁ, সেগুলো নাকি তুলে নেওয়া হচ্ছে, ফলে অসুবিধা হচ্ছে, এরকম কোনো ব্যাপার আছে? না না না, সেরকম কোনো ব্যাপার নেই। তবে মাছ এবারে একদম নেই বললেই চলে। কেন এটা হচ্ছে? কেন এটা বর্ষার জন্য হচ্ছে, ওয়েদারের জন্য হচ্ছে। আচ্ছা, ইলিশ মাছ এবারে যে টাইমটা হবার কথা সেটা একদম বলতে গেলে টোটালি নেই। অন্য মাছ তার সঙ্গে আরও নেই। আচ্ছা, যার জন্য মাছের চাহিদার জন্য দাম বেশি এবং পাবলিকও সেইভাবে এগোতে পারছে না। আচ্ছা, তো এখানে আপনার কাছে মোটামুটি 700 উপরে ওজনের মাছ রয়েছে। লোকজন কিনছেন? হ্যাঁ, কিনছেন। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম সমর দোলই। কত বছর ধরে বিক্রি করছেন এখানে? আমার হিসেব মতো 60 হবে। 60 বছর? আপনার নিজের বয়স কত? 69। আচ্ছা, তো এই যে 60 বছর ধরে মাছ বিক্রি করছেন, এবারে এই যে এই অবস্থাটা রয়েছে যেখানে কম তুলনামূলকভাবে মাছ, এটা কেন? এটা শুধুমাত্র ওয়েদারের জন্যই হচ্ছে, ক্লাইমেটের জন্য হচ্ছে। বর্ষা নেই, বৃষ্টি বাদল নেই, জল ঝড়ের জন্য নেই। যেখানে জন্মায় মাছটা সেই ঝড় জলের উপরে নির্ভর করে, সেই জায়গাটা এটা নেই এবারে। অন্য জায়গায় বন্যা ভেসে যাচ্ছে, কিন্তু এইদিকে কিছু হচ্ছে না। আচ্ছা আচ্ছা, যার জন্য অনেক ট্রলার ফিরে আসছে, বন্ধ হয়ে যাচ্ছে, অনেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ কথা বলার জন্য। আমরা আরও একটু দেখি যে আর কোথায় কোথায় মাছ রয়েছে বা বিক্রি বাট্টা যেখানে হচ্ছে সেই জায়গাগুলোতে ছবি কি রয়েছে। যারা কিনতে আসছেন তারা আদৌ ইলিশ মাছ কিনছেন কিনা। দাদা, একটু কথা বলা যাবে? আপনি কি এখানকার লোকাল? হ্যাঁ, লোকাল। আচ্ছা, ইলিশ মাছ কিনেছেন এবার? আমি এখনই কিনলাম। এখন কিনলেন? আচ্ছা, কত কিলোর কিনলেন? আমি কিনলাম 1 কিলোর থেকে ছোটই পেলাম, 700 গ্রাম। 1 কিলোর থেকে ছোট 700 গ্রাম। কিরকম দাম পড়লো? আমি পেলাম 1400 টাকা। 1400 টাকা 700 গ্রাম? আচ্ছা, এবার কি এটা প্রথমবার কেনা হলো ইলিশ? না না না, আমি সিজনের এটা অনেকবারই কিনেছি। এটাকে অনেকবারই কিনেছেন। তো এবার কি মাছের স্বাদ আগের মতন আছে নাকি এবার একটু কম? আমি একই রকম, আমি সেরকম কোনো ডিফারেন্স পাইনি এখন পর্যন্ত। আচ্ছা, তার মানে এই আমরা যে বলছি যে বর্ষা ঠিকমতো আসেনি সেই জন্য মাছের স্বাদ অনেক ক্ষেত্রে বলছেন কম। আমি স্পেশালিস্ট নয় এই ব্যাপারে, বাট মাছ খাই, খেতে ভালোবাসি, টেস্ট আমার একই রকমই লাগছে, কোনো বেশি ডিফারেন্স নয়। আমি একটু কাঁচা মাছ কিনতে পছন্দ করি, ওই জন্য দাম হয়তো কিছুটা বেশি। আচ্ছা, এটাই। আপনার নামটা একটু বলবেন? অর্ক। থ্যাংক ইউ। একজন ক্রেতা অলরেডি এখন একটা মাছ কিনলেন। এই যে মাছ অলরেডি বাজারের ব্যাগে চলে গেল এবং 700 গ্রাম ওজনের ইলিশ মাছ কিনে তিনি আজকে বাড়ি যাচ্ছেন। আমি একটু কথা বলতে পারি দাদা আপনার সঙ্গে? কত কিলো ওজনের ইলিশ রয়েছে আপনার কাছে? মোটামুটি 1.5 কিলো সাইজ। 1.5 কিলো? একটু দেখাবেন? এই তো আছে। ও আচ্ছা, 1.5 কিলোর ইলিশ। আচ্ছা, তো এবারে কি বলা হচ্ছে যে খুব ছোট থাকতে মাছ ধরে ফেলা হচ্ছে, ফলে বড় মাছ আসছে না বাজারে, এটা কি সত্যি? ঢুকবে আর 4-5 দিনের মধ্যে ঢুকবে। 4-5 দিনের মধ্যে ঢুকবে? কিন্তু আপনার কাছে তো অলরেডি ঢুকে গেছে, মানে 1.5 কিলোর প্রায় 2 কিলো ওজনের, তাই? এটা আছে 1 কিলো 400 300 1.5 কিলো। 1 কিলো 400 300 এবং 1.5 কিলো ওজনের ইলিশ এখানে রয়েছে। অর্থাৎ যে কথা বারবার শোনা যাচ্ছে যে খুব নাকি ছোট মাছ আসছে, বড় মাছ আসছে না, সেটা কিন্তু আদতেই নয়। অন্তত মানিকতলা মাছের বাজার সেই কথা বলছে। আমি আরও যারা কিনতে আসছেন, বাজার করছেন, হ্যাঁ ঠিক, কোনো জায়গায় না পেলে মানিকতলাতে পাওয়া যাবে। আপনার নামটা একটু বলবেন? আউলিয়া। আমি বাকিদের কাছে যাই, একটু দেখি। প্রচুর প্রচুর মাছ এখানে রয়েছে খুব স্বাভাবিকভাবেই। মানিকতলা মাছের বাজার, উত্তর কলকাতার মানুষজন অনেকেই এখানে বাজার করতে আসেন। তো দাদা, 1 মিনিট কথা বলা যাবে? ইলিশ কিনছেন কি? হ্যাঁ হ্যাঁ, ইলিশ কিনছি। ইলিশ কিনছেন? আচ্ছা, কত কিলো নিলেন?
আমি এখানে নিলাম 2 কিলো 200। 2 কিলো 200। এই মরশুমে কি এটাই প্রথমবার কেনা? না না, এর আগে কেনা হয়েছে, আমাদের বেলেঘাটায় বাড়ি, বেলেঘাটা বাজার দিয়ে কেনা হয়েছে। নাম শুনেছি মানিকতলা বাজারে ভালো পাওয়া যায়। আচ্ছা, সেই জন্য এটা কি ইলিশ, আপনার ইলিশই কাটা হচ্ছে? কাটা হচ্ছে। আচ্ছা, তো আপনার নামটা একটু বলবেন? সোমনাথ বিশ্বাস। সোমনাথ বাবু, এই যে ইলিশ মাছ এখান থেকে নিয়ে যাচ্ছেন, এর আগে আপনি বেলেঘাটা বাজার থেকে কিনেছেন, তো বেলেঘাটা বাজারে যে ইলিশ কিনেছিলেন সেটা টেস্ট কিরকম ছিল? মানে এবার কি টেস্ট ঠিকঠাক হচ্ছে ইলিশের? মোটামুটি আগের বার তো সেরকম একটা ওই বেলেঘাটা দিয়ে কিনেছি বলে পাইনি, ওই জন্য এবারে আগে অনেক দিন আগে একবার মানিকতলা দিয়ে নিয়ে গেছিলাম, ইলিশ খুব ভালো হয়েছিল, এই জন্যই এখানে আসা। আচ্ছা, এবার কি তা প্রায় 2 কিলো ওজনের ইলিশটা কিনছেন আপনি? হ্যাঁ, 2 কিলো ওজনের না, দুটো নিয়েছি, টোটাল 2 কিলো 200 ওজন হয়েছে। আচ্ছা, কত পড়লো এটা ওই টোটাল ওই 2700 টাকা মতন পড়লো। আচ্ছা, তো বর্ষা তো এবার ঠিকঠাক আসেনি, মানে ক্যালেন্ডারে বর্ষা হলেও আমরা রাজ্যবাসী তেমন একটা বৃষ্টি পাইনি, তাহলে ইলিশ মাছটা কি এবার জমিয়ে খাওয়া যাবে মনে হচ্ছে নাকি? মনে হচ্ছে, কেন যেহেতু আমি এখানে থাকি না সবার প্রথম, আমার একটা দিন আছে হাতে, আর কালকে চলে যাব, তা ওই জন্যই মা বাবা সবাইকে নিয়ে একটু আনন্দ করে, হ্যাঁ, একটু ইলিশ মাছ খেতে চেয়েছে বাড়ির লোক, নিয়ে যাচ্ছি, ব্যাস এটাই। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বেলেঘাটা সরকার বাজার। আচ্ছা, না আপনি এখানে থাকেন না বললেন, চলুন। মানে আমি বাইরে থাকি, জাহাজে চাকরি করি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কথা বলার জন্য। আপনাদের দেখালাম যে ইলিশ কিন্তু এই বেলা প্রায় 11টা নাগাদ মানিকতলা মাছের বাজারে এখনো বেশ হইচই করেই বিক্রি হচ্ছে। আমি, আমার ক্যামেরা পার্সন রবিউল রয়েছেন আমার সঙ্গে, আমি একবার দেখাতে বলবো যে এখানে প্রচুর মাছ রয়েছে, কিন্তু ইলিশ মাছের চাহিদাও কিন্তু যথেষ্ট রয়েছে। একটু কথা বলে দেখি, ইলিশ মাছের চাহিদা কেমন রয়েছে? চাহিদা আছে, জোগান নেই। চাহিদা আছে, জোগান নেই কেন? আমদানি নেই, বর্ষা নেই। আচ্ছা, সাধারণত আষাঢ় শ্রাবণ ভাদ্র ইলিশ মাছের সময়, পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি নেই। চৈত্রি মাস থেকেই বৃষ্টি নেই, চৈত্রি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ পড়ে গেল, বৃষ্টি না হলে মাছ হবে কোথা থেকে? সাধারণত এই আষাঢ় শ্রাবণ ভাদ্র বাংলা মতে ইলিশ মাছের সময়। এখন বাজার ভর্তি হয়ে যাবে ইলিশ মাছে, মানুষ ইলিশ মাছের চাহিদা থাকবে, সব রকম খাবে ইলিশ মাছের, ভাপা, ভাতে, ঝোল, ঝাল, সব রকম। পর্যাপ্ত পরিমাণে জোগানই নেই। তো এটা শুধুমাত্র ওয়েদারের জন্যই? একদম একদম, বৃষ্টি নেই, পর্যাপ্ত পরিমাণে মাছ। তাহলে এবার পদ্মার ইলিশেরও কোনো? আমাদের এখানেও ইলিশ মাছ নেই, যখন ওখানেও ইলিশ মাছ নেই। আচ্ছা, কোথাকার, মানে পদ্মার ইলিশের স্বাদ কি বেশি হয়? দুই বঙ্গেরই স্বাদ ভালো। আচ্ছা, পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হলে মানে ভিত্তি করে এগোচ্ছে, টিকে রয়েছে। আপনার নাম? আমার নাম প্রদীপ মণ্ডল, মানিকতলা বাজার। থ্যাংক ইউ। আপনাদের দেখালাম যে ধরনের মাছ এখানে রয়েছে, বেশ কিছুটা ওজনে রয়েছে, প্রায় 2 কিলো পর্যন্ত মাছ রয়েছে এখানে। কিন্তু যে কথাটা তথ্য উঠে আসছে তাতে কিন্তু বলা হচ্ছে যে ছোট ইলিশ, অর্থাৎ 23 সেন্টিমিটার বেশি এবং 300 গ্রামের বেশি হওয়ার কথা একটা পরিণত ইলিশের, কিন্তু মৎস্য দপ্তর থেকে জানানো হয়েছে যে মাছ বেশিরভাগ ক্ষেত্রে বাজারে বিক্রি হচ্ছে সেটা নাকি ওজনে 50 থেকে 70 গ্রাম এবং লম্বায় 5 থেকে 7 সেন্টিমিটার। যদিও আমি মানিকতলা বাজার ঘুরে যেটুকু ছবি পাচ্ছি তাতে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে যথেষ্ট বড় ওজনের মাছ রয়েছে, তবে চাহিদা যতটা রয়েছে যোগান ততটা নেই, কারণ বাংলাদেশের অবস্থা আমরা এই মুহূর্তে জানি। কাজেই পদ্মাপাড়ের ইলিশ খাওয়ার যে একটা মানে সাহিত্য রসে সবসময় আমরা মজে থাকি, সেই ছবিটা এই মুহূর্তে কিছুটা কম। আর অন্যদিকে মহারাষ্ট্র থেকেও কিছু মাছ আসছে, তবে চাহিদা অনুযায়ী যোগান কিন্তু কম, অন্তত এখানকার বিক্রেতারা সেটাই বলছেন। মানিকতলা মাছের বাজার ঘুরে আপনাদের দেখালাম এই মুহূর্তে কি ছবি রয়েছে। ইলিশ মাছের জন্য খাদ্যরসিক বাঙালি আমরা জানি সবসময় উন্মুখ হয়ে থাকি যে কত ভালো স্বাদের মাছ খাওয়া যেতে পারে, কি কি মাছ বাজারে এসছে, মাছে ভাতে বাঙালি কথাতেই আছে। কিন্তু এর মাঝখানেই যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে যোগান যথেষ্ট কম। মাছের বাজার ঘুরে যেটা আপনাদের দেখাচ্ছি তাতে কিন্তু দেখতেই পাচ্ছি যে এখন বেলা 12টা, শেষের পথে, তবে শেষের পথে হলেও এখনো মাছ রয়েছে।
মানুষজন আসছেন, টুকটাক কেনাকাটা করছেন, কিন্তু বিক্রেতারা বলছেন যে পরিমাণ মাছের চাহিদা রয়েছে সেই পরিমাণ জোগান নেই। আমি আরও একবার, হ্যাঁ বলুন। ইলিশ মাছ অ্যাকচুয়ালি হচ্ছে বর্ষার জিনিস। মায়ের বুকে যত বৃষ্টি হবে সন্তানরা তত খেলতে আসবে, খেলার পরে তখন ধরা যায় এখানে। আচ্ছা। কিন্তু এই বছর সে বৃষ্টি দেখা যাচ্ছে না। আষাঢ় শ্রাবণ ভাদ্র 3টে মাস নিয়ে বৃষ্টি হয়। আষাঢ় মাস তো চলে গেল, শ্রাবণ শুরু হলো, এখন জানি না মায়ের বুকে বৃষ্টি আসবে কিনা। আপনারাও যথেষ্ট এটা নিয়ে সন্দেহে আছেন, তাই তো? হ্যাঁ। আপনার নামটা কি? আমার নাম রাকেশ মাঝি। ধন্যবাদ। আমি আরও একবার দেখাবো এই মাছটাই। এটার কত ওজন আছে দাদা? আচ্ছা, এই 700 গ্রামের ইলিশটা আমি হাতে নিয়ে আপনাদের বলছি যে বাজারে মাছ আছে, নেই নয়, কিন্তু যোগান চাহিদা অনুযায়ী কম রয়েছে। দাম আপনারা শুনে নিয়েছেন ইতিমধ্যেই। কাজে যারা কিনতে চান এসে কিনে নিতে পারেন, বাড়িতে নিয়ে যেতে পারেন, রান্না করে খেতেও পারেন। আর মাছে ভাতে বাঙালি তো খুব একটা আটকানো যায় না, কাজেই যা পাওয়া যাচ্ছে সেটাকেই স্বাদ এবং সাধ্যের মধ্যে একটা ব্যালেন্স করে নিয়ে চলে যাওয়ার পালা। মানিকতলা বাজার থেকে আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে, আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম। মধুরিমা এবং আজকের মতন এ পর্যন্তই। দৃষ্টিভঙ্গি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।